আমাদের পশ্চিমবঙ্গে টমেটো সবার খুব প্রিয় একটা সবজি বা ফল। এটা দিয়ে যেমন সুস্বাদু সুস্বাদু রেসিপি বানানো যায়, তেমন এটা ধুয়ে লবণ দিয়ে ও অনেকে খায়। এটা তো শুনলাম পাকা টমেটোর বৈশিষ্ট্য, কিন্তু আপনারা কি কখনো কাঁচা টমেটো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আমার এই রেসিপিটা দেখুন। পাকা টমেটোর সাথে সাথে আপনারা কাঁচা টমেটোর প্রেমে পড়ে যাবেন। রেসিপিটা বানানো একদম সোজা। প্রথমে কড়াতে তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন, কুচে রাখা রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে কুচে রাখা পেঁয়াজ ও পাকা টমেটো দিয়ে দিতে হবে। এরপর কেটে রাখা আলু, কাঁচা টমেটো এবং পুঁই শাকের মিঠুলিগুলি দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দেবো। লবণ হলুদটা সবজির মধ্যে ঢুকে যাওয়ার জন্য সবজিগুলো তো একটু কষে নেবেন। তারপরে মিষ্টি কুমড়োর খোসা ও কেটে রাখা বেগুন দিয়ে আবারও নাড়তে হবে। মনে রাখবেন, রান্নার মেন অস্ত্র লুকিয়ে আছে কষার কাছে। যত সুন্দর করে কষবেন ততই স্বাদ বাড়বে। সে যাই হোক, এবারে মিষ্টি কুমড়োর ভুড়ি, পেস্ট করা জিরে এবং আদা দিয়ে নেড়ে চেড়ে কিছুটা জল অ্যাড করবো। তারপর খানিকটা ভেজে রাখা কুচো চিংড়ি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে খানিকটা ধনিয়া পাতা এবং ভেজে রাখা গুঁড়ো করা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এইভাবে কাঁচা টমেটোর এই দুর্দান্ত রেসিপিটা বানালে ভাত রুটি যার সাথে খাবেন জমে যাবে। হ্যাঁ, কাঁচা টমেটো চচ্চড়িটা কেমন লেগেছে চিংড়ি দিয়ে? কাঁচা টমেটোর চচ্চড়ি বন্ধুরা কেউ খাবে নাকি? খেতে হলে চলে আসো। অসাধারণ।